হ্যালো ভিউয়ার্স, আমি সুকুমন চন্দ্র ক্রিয়েটিভ মিশনের ভিডিওটির আপনাদের স্বাগতম জানাচ্ছি। প্রথমে বলে নিচ্ছি, আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদের জন্য আপডেট কিছু ভিডিও টিউটোরিয়াল দেওয়ার জন্য, স্টেপ বাই স্টেপ সমস্ত এক্সেল, ওয়ার্ড, অ্যাক্সেসের সমস্ত ভিডিওগুলো। তো আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, এই কাজটা করতে ভুলবেন না। তো আমরা যাচ্ছি আমাদের কাজে। আজকে আমরা লজিক্যাল ফাংশন নিয়ে ওয়াজের শিটের উপর বেস করে একটা কাজ করবো। লেসন ওভারভিউতে আমরা পাচ্ছি ওয়াজের শিট, দৈনিক মজুরির একটা হিসেব। তো আমরা এই ফাংশনটা ওয়াজের শিটটা করবো ফাংশন ইফ এর মাধ্যমে। A worker work 8 hours per day in a factory. She gets 25 taka per hours. If any worker works more than 8 hours, then it is considered as overtime. He or she gets taka 50 per hours for overtime. Now calculate the payment of following workers. তো আমরা বাংলা যদি করি, এটা দাঁড়াবে একজন কর্মী দৈনিক 8 ঘন্টা নিয়মিত কাজ করবেন, তার জন্য প্রতি ঘন্টা 25 টাকা করে দৈনিক বেতন পাবেন। যদি কোনো কর্মী 8 ঘন্টার বেশি কাজ করেন, তবে তাকে আমরা ওভারটাইম বলতে পারি, আর ওভারটাইমের জন্য তিনি পাবেন প্রতি ঘন্টা 50 টাকা। এখন একজন কর্মীকে মোট কত টাকা বেতন হিসেবে দিতে হবে তা বের করুন। তো আমাদের জন্য আমাদের অবশ্যই টাইপ করে রাখতে হবে যে কর্মীদের নাম, তাদের ওয়ার্কিং আওয়ার, কত ঘন্টা কাজ করছে, আর ওভারটাইমের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, পেমেন্টের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। একবার অ্যাপ্লাই করলে হবে। এখন চলে আসেন আমাদের ওভারটাইমের সূত্রটা কি হবে। তো আমরা একটু ওভারটাইমের সূত্রটা আগে দেখি। তো ওয়ার্কিং আওয়ার দেওয়া আছে, 8 ঘন্টা কাজ করছে করিম, রহিম 11 ঘন্টা, মুন্না 7 ঘন্টা, হাবিব 6 ঘন্টা, আরিফ 15 ঘন্টা। তো ওভারটাইম সমান চিহ্ন দিতে হবে। যদি ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টার বেশি হয়, তবে ওয়ার্কিং আওয়ার থেকে 8 বাদ দিতে হবে। তাহলে আমরা জানি যে 8 ঘন্টা হচ্ছে তার প্রতিদিনের কাজ, এটা রেগুলার বা লিগ্যাল টাইম বলা যায়। তো যত বেশি ঘন্টা কাজ করবে, তার থেকে যদি 8 ঘন্টা বাদ দিই, তাহলে ওভারটাইমটা অটোমেটিক বেরিয়ে আসছে। আমাদের লজিক যেটা, সাধারণ সেন্স যেটা বলে যে আমাদের যত ঘন্টা কাজ করে তার থেকে 8 বাদ দিলে আমরা পেয়ে যাবে সে ওভারটাইম করেছে কি করে নাই বা কতটুকু করছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যদি আমরা ওভারটাইম করতে গিয়ে এটা বাদ দেই, 7 ঘন্টা অনেকে কাজ করছে, মুন্না 7 ঘন্টা, 6 ঘন্টা। তো তাদের ক্ষেত্রে দেখা যাবে কি যে আমরা বাদ দিতে গেলাম 8 ঘন্টা, তাহলে -1 চলে আসছে। তো -1 ফিগার তো আসতে পারবে না, হয় 8 ঘন্টা কাজ করে নাই বা 8 ঘন্টার অতিরিক্ত কাজ করে নাই, ওভারটাইম করে নাই, তো 0 আসবে। তো আমরা প্র্যাকটিক্যালি যদি একটু দেখি, কাজটা করি। এক্সেলটা ওপেন করলাম, নেইমে আমি একটু লিখিনি, তো লেখা হয়নি। হামিদ, ইয়াসির, জামাল, তানভীর, হায়দার। যাক, আমি নেম লিখলাম, নেম ওয়ার্কিং আওয়ার, মানে কত ঘন্টা সে কাজ করছে, ওয়ার্কিং আওয়ার। তো আমাদের প্রথমটা বড় হাতের হবে, তো এগুলো আপনারা লেখার সময় খেয়াল রাখবেন। তারপরে আছে কি পেমেন্ট, তো আমরা এটাকে একটু বোল্ড করে দিই। তো বোল্ড করলে একটু বড় করে দিই, সাইজ বড় করে দিই, 16 করে দিলাম। বোল্ড করলেও করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিলে দিতে পারি, নো প্রবলেম। তো এখন ওয়ার্কিং আওয়ারটা আমরা দিচ্ছি, এখানে যেভাবে দিচ্ছি সেভাবে দিলে উত্তম হবে। যেমন এখানে দেওয়া আছে 8 ঘন্টা, 11 ঘন্টা, 15 ঘন্টা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পেমেন্টটা আমাদের বের করতে হবে। আমি একটু জুম করে নিই, জুম করলে আপনাদের জন্য সুবিধা হবে, কাজটা বুঝতে সুবিধা হবে। তো এখন আমরা যেটা পাচ্ছি যে আমরা আমাদের অনুযায়ী, আমি ছোট করে দেখাচ্ছি এটা। হ্যাঁ, তো পেমেন্টে পেমেন্ট হবে না, পেমেন্টের আগে একটা ওভারটাইম হবে। সরি, এখানে ওভারটাইম হবে, সরি ভুলেই গেছে। আওয়ার ওয়ার্কিং আওয়ারটাও আমাদের বোল্ড আপনার ইয়া হবে, সাইজ একটু 16 হবে না, বোল্ড করে দেবেন। আমি এটা কেটে দিচ্ছি। তো ওয়ার্কিং আওয়ার, এটা আমার ওয়ার্কিং আওয়ার হবে না, এটা ওভারটাইম হবে। সরি, ওভারটাইম
তো ওভারটাইম আমাদের বের করতে হবে। তো আমি সূত্র লিখছি, যদিও আমরা বলছিলাম যে এই জিনিসটা যদি আমরা পাশে দেখতে পারি ভালো হবে। তো ওয়ার্কিং আওয়ার আমরা জানি যে ওয়ার্কিং আওয়ার হলো আপনার মানে 8 ঘন্টা প্লাস 8 ঘন্টার বেশি সময়, তো দুটি কাজ একসাথে আছে। তাহলে এখানে ওভারটাইমও আছে আবার লিগ্যাল টাইমটাও আছে, দুটোটা আছে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে অবশ্যই ইকুয়াল টু দিয়ে এই ঘর মাইনাস 8 দিতে হবে। সাধারণ সেন্স এটা আসে আমাদের। তো আমি দেখতে পাচ্ছি 8 থেকে 8 গেলে 0, তো ওভারটাইম করে না, কিন্তু যেখানে ওভারটাইম করছে 3 দেখা যাচ্ছে, 7 ঘন্টা ওভারটাইম করছে দেখা যাচ্ছে, কিন্তু ওভারটাইম যেখানে করে না বেশি মানে এর চেয়ে কম করছে, তখন -1 -2 চলে আসে। তাহলে এটা আমাদের সমস্যা হতে পারে, হয় ওভারটাইম করে না এখানে 0 আসবে, কিন্তু -1 ফিগার কেন আসবে? তো -1 ফিগারটাকে বাদ দেওয়ার জন্য আমরা 8 বাদ দিব ঠিকই, টোটাল থেকে, টোটাল কত ঘন্টা কাজ করছে ওখান থেকে 8 বাদ দেবো ঠিকই, তবে 8 বাদ দেওয়ার আগে আমাকে বলতে হবে যদি ওভারটাইম করে না, তাহলে এই ঘরে ওভারটাইম ওয়ার্কিং আওয়ার ঘরে যদি 8-এর বড় সংখ্যা থাকে, মানে 8 ওভারটাইম করলে, এই ঘরে যদি 8-এর বড় সংখ্যা থাকে মানে ওভারটাইম করে, তাহলে এই ঘর থেকে আমরা 8 বাদ দিয়ে যা পাবো তা হচ্ছে কি ওভারটাইম। আর যদি 8-এর বেশি কাজ না করে, 8 ঘন্টা বেশি কাজ, তাহলে আমরা 0 বসিয়ে দেবো, আদারওয়াইজ 0। আমরা সেটা পড়ছিলাম যে একটা কন্ডিশন রেজাল্ট দুইটা। দেখেন এখানে 8 ঘন্টা কাজ করছে 0, 7 ঘন্টা কাজ করছে 0, 6 ঘন্টা কাজ করছে, আর ওভারটাইম নাই, কিন্তু যেখানে ওভারটাইম আছে ওভারটাইম নাই। তো আশা করছি ওভারটাইম বুঝতে পেরেছেন। তাহলে সূত্রটাকে আপনারা একবার দেখে নেবেন। আচ্ছা, এখন চলে আসেন পেমেন্টটা। তো পেমেন্টের ক্ষেত্রে আমরা কি করছিলাম, পেমেন্টের ক্ষেত্রে আমরা সূত্র কি লিখেছিলাম, সূত্রটা পড়ি, এই যে পেমেন্ট, ওভারটাইম পর পেমেন্ট। পেমেন্টটা আসছে, সরি পেমেন্ট এখনো আসেনি, তো আমরা একটু দেখে নিই। ওভারটাইমের পরে পেমেন্ট আসার কথা, এই যে পেমেন্ট যদি ওভারটাইম করে থাকে তবে, হ্যাঁ ওভারটাইম করে থাকলে 50 মানে ওভারটাইমের সাথে 50 টাকা গুণ হবে, আর প্রতিদিনের 8 ঘন্টার কাজটাও সেই গুণ হবে, ওটা যোগ করে তাকে দিয়ে ফেলতে। অন্যথায় ওভারটাইম যদি না করে, তাহলে ওয়ার্কিং আওয়ারে যা আছে তার সাথে 25 গুণ করতে হবে। এখন আমরা ওখানে চলে যাচ্ছি, প্র্যাকটিক্যালি কাজগুলো দেখে বুঝতে হবে। তাহলে বলা হচ্ছে যে যদি ওভারটাইম করে থাকে, তাহলে এখানে তো দুইটা জিনিস আছে, একটা ওভারটাইম একটা ওয়ার্কিং আওয়ার। তাহলে ওভারটাইমের সাথে 25 গুণ হবে, এটার সাথে এই ঘরের সাথে 25 গুণ হবে, আর এটার সাথে কত গুণ হবে 25, মানে এটার সাথে 50, এটার সাথে 25, 8 ঘন্টার সাথে। কিন্তু যদি ওভারটাইম না করে, তখন যা আছে, তো ওয়ার্কিং আওয়ারে যা আছে 8 ঘন্টা 7 ঘন্টা যেগুলো ওভারটাইম করে নাই, ওগুলোর সাথে 25 করে গুণ করে তাকে স্যালারি দিতে হবে। তাহলে আমরা যাচ্ছি, যদি এই ঘরে বলে দিতে হবে, ওভারটাইমটা বলে দিতে হবে, 8 ঘন্টা বেশি সংখ্যা থাকে, তাহলে বলতে হবে এই ঘর -8, তাহলে এটা ওভারটাইম। এই ওভারটাইম কেমন দিতে হবে, কত 50 টাকা করে প্লাস। তাহলে খেয়াল রাখবেন, তাহলে আমরা ওভারটাইম পেয়ে গেছি, ওভারটাইমটাকে বের করলাম, ওভারটাইমটাকে কত গুণ করলাম 50, 0 হয়ে গেছে আসলে, এটা এখানে 5 এটা ডিস্টার্ব করতেছে, 50 গুণ করতে হবে। তাহলে ওভারটাইমকে 50 টাকা করে 50 টাকা দিয়ে গুণ করবো, ওভারটাইম যত ঘন্টা করছে তত ঘন্টার দাম 50 টাকা করে, 8 যত ঘন্টা করছে গুণ হবে। এখন যদি ওভারটাইম করে থাকে, তাহলে ওভারটাইম করে থাকলে সে 8 ঘন্টা কাজ করে আসছে নিশ্চয়ই, যদি ওভারটাইম করে থাকে তাহলে 8 ঘন্টা কাজ করছে, তাহলে 8 ঘন্টা 25 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই জিনিসটা তাকে দিয়ে ফেলতে হবে, যে ওভারটাইম করে তাকে ওভারটাইমের দামও দিতে হবে, 8 ঘন্টার কাজ করছে তার দামও দিতে হবে। ক্লিয়ার কিনা ভালো করে বুঝে নেবেন। তাহলে সে 8 ঘন্টা কাজও করছে, 8 ঘন্টার দাম সে প্রতি ঘন্টা 25 করে পাবে, আবার সে ওভারটাইম যেটা করছে সেটা 25 ঘন্টা প্লাস দিতে হবে। এখন কমা দিচ্ছি, যদি এটা না হয়, শর্ত হচ্ছে কি, এটা ছিল শর্ত, এটা হলো আমাদের রেজাল্ট, একটা রেজাল্ট দিয়েছি। আরেকটা রেজাল্ট কি হবে, যদি 8 ঘন্টা কাজ না করে, তখন এই ঘরে, এই ওয়ার্কিং আওয়ারের এই ঘরে যা আছে ইনটু 25 দিতে হবে। তাহলে 8 ঘন্টা এগুলো হবে না, এগুলো তো ওভারটাইম আছে, তাহলে ওটাও ধরবে না, সে ধরবে 8 ঘন্টা 7 ঘন্টা 6 ঘন্টা। তাহলে এইগুলোর সাথে 25 গুণ করে সে শো করে দেখাবে। তাহলে দেখেন সবগুলোতে রেজাল্ট আসছে, এখানেও রেজাল্ট আসছে, ওভারটাইম করে না এখানেও রেজাল্ট আসছে, আবার যেখানে ওভারটাইম করছে সেখানেও রেজাল্ট আসছে। তাহলে এইভাবে ওয়াজের শিটটা করতে হবে। ওয়াজের শিটের পরে আমরা যাব স্যালারি শিটে। তো এই পর্যন্ত আপাতত আজকের মতো
তো ভালো করে দেখবেন এই ফাংশনটা খুবই সহজ একটা ফাংশন। যদি বুঝতে পারেন, বুঝার চেষ্টা করেন, ইজিলি বুঝতে পারবেন।